পর দিয়ে ঢুকলাম, এই বসলাম, বসার পরে ডান পা উঠালাম, উঠানোর পরে আমি গাড়িটার চাবিটা এই যে লাগানো ছিল, আমি এই যে জাস্ট খুললাম, খোলার পরে এই যে চাবিটা ঢুকাচ্ছি, ঢুকাই আমি প্রথম এক মোচড় দিব, তারপরে আর একটা মোচড় দিব, ড্যাশবোর্ডে লাইন আসবে, আসলে ড্যাশবোর্ডে লাইন আসবে তখন আমি স্টার্ট দেব। এই যে গাড়ি আমি স্টার্ট দিচ্ছি, এই যে গাড়ি স্টার্ট হয়েছে, আমি দুইটা বাড়ি দিলাম অ্যাক্সিলারেটরে। তো বাড়ি দেওয়ার পরে আমি এখন কি করব, আমি সিট বেল্টটা লাগাবো। সিট বেল্টটা লাগানোর পরে তারপরে আমি দরজাটা লাগাবো। দরজা লাগাইলাম, আমি লুকিং গ্লাসগুলো ফলো করব যে আমার লুকিং গ্লাস সিট সব ঠিক আছে কিনা। তারপরে আমি এই যে ব্রেকে পাড়া দিব, ব্রেকে পাড়া দেওয়ার পরে এই যে ব্রেকে পাড়া দিলাম, পাড়া দেওয়ার পরে তারপরে আমি এই যে হ্যান্ড ব্রেক টানলাম, এই হ্যান্ড ব্রেক নামাচ্ছি, হ্যান্ড ব্রেক নামানোর পরে এই যে আমি গিয়ারে দিচ্ছি, এই যে দিতে দিলাম, দিতে দিলে এই যে সামনে আগাবে গাড়ি, এই যে সামনে আগাচ্ছে। আর আমি যদি এমনি দাঁড়িয়ে থাকতে চাই তাহলে এই যে নিউট্রালে দিলাম, নিউট্রালে দিলে গাড়ি আর স্থগিতভাবে থেমে যাবে, আর কোথাও যাবে না, কিন্তু যদি ধাক্কা দিলে সামনে আগাবে। তো এই আমি ব্যাগকে দিলাম, এই যে আরে ব্যাগ, আমি এই যে ব্যাগ গিয়ে দিলাম, এই যে আরে ব্যাগ, আমি ব্যাগ গিয়ে দিলাম, এই যে গাড়ি ব্যাগে যাচ্ছে, এই যে আমার পিছনে ক্যামেরা আছে, দুই লুকিং গ্লাস আছে, আমি এদিকে আস্তে আস্তে ব্যাগে যাচ্ছি। এই যে স্টার্টিং হয়েছে 2.5 পেস, আমি এদিকে কাটলেও 2.5 পেস হবে, এদিকে কাটলেও 2.5 পেস হবে, আমি যেদিকে কাটবো ওদিকেই 2.5 পেস, এটা মাথায় রাখতে হবে, তাহলে স্টার্টিং এর যে ইজিবিজিটা ওইটা আর থাকবে না, একদম ক্লিয়ারলি বুঝতে পারবা, বা তোমার পেস লাগবে না যে এই জিনিসটা যে আমি কত ঘুরাইলাম কি আসার বিষয়, এটা তোমার পেস লাগবে না। আমি ব্যাগে যাচ্ছি, এই যে ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাচ্ছি আমি। আচ্ছা ভাই, এই যে যারা নতুন, অনেকে কিন্তু এই স্টার্টিংটা ধরতে জানে না, তো তাদের উদ্দেশ্যে বলেন স্টার্টিংটা ধরার আসলে সঠিক নিয়মটা কি? সঠিক নিয়ম এই যে দুই হাতে এরকম ভাবে ধরবো, হ্যাঁ ঠিক এই জায়গায় ধরবো, এমনি এমনি ঘুরাইবো, এই আমি আবার সামনে দিয়ে দেখাচ্ছি, এই যে দিতে দিছি, আমি আবার সামনে দিয়ে দেখাচ্ছি, এই যে এইভাবে ধরছি, এই আমি হাত ঘুরাবো এইভাবে। এই যে তাহলে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, যারা নতুন আছেন স্টার্টিংটা কিভাবে ধরবেন, স্টার্টিংটা ধরারও কিন্তু একটা কৌশল আছে। তো ওইভাবে যদি আপনি সঠিক নিয়মে না ধরেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না গাড়িটা কতটুকু আপনি মোড় কাটলেন, কতটুকু ঘুরাইলেন, কতটুকু ব্যাগে নিতে হবে, তাহলে কিন্তু গাড়ির মাপটা পরিমাপটা করতে পারবেন না। তো তাদের জন্য সঠিক নিয়মটা কিন্তু ড্রাইভার সাহেব বলে দিছে আপনাদেরকে, যারা নতুন আছেন স্টার্টিংটা কিভাবে ধরবেন। হ্যাঁ ভাই, তাহলে দেখান যখন এই গিয়ার আপনি চেঞ্জ করেন, যে গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে তখন কি কোনো পায়ের কোনো কাজ আছে? হ্যাঁ অবশ্যই আছে, ব্রেকে পাড়া দিতে হবে, এই যে ব্রেকে পাড়া দিতে হবে, তার মানে এইটা অ্যাক্সিলারেটরের কাজটা করব, ব্রেকের ভিতর পা দিয়ে আপনি অবশ্যই গিয়ারটা কিন্তু চেঞ্জ করবেন। ধরেন আরে দেন আর ডিতে দেন, আর মানে রিভার্স, রিভার্স মানে এইটা ব্যাগে পিছনে। তো এই হইল যে কথা, আর পিতে পার্কিং, এনেতে নিউট্রাল, আর ডিএস যেটা দেওয়া আছে ডিএস, তো এই ডিএস হচ্ছে আপনি লং ড্রাইভে যখন যাইবেন তখন কিন্তু ডিএস এ দিয়ে সামনের দিকে উড়াদুরা টানবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন, আর এই বিষয়ে কারো যদি মতামত মন্তব্য থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন, আর ডেসক্রিপশন বক্সে আমার ইমো হোয়াটসঅ্যাপ